এই দরদের জন্য শাহপুর খায়রউদ্দিন ছোট্ট মাসুম বাচ্চাকে আমার ভাইয়েরা গরু জবাই করার কারণে শাহপুর খায়রউদ্দিনের গলার মধ্যে তরবারি চালানো হয়েছে। এই দরদের জন্য আপনাদের এসে মখদুমের পাশে তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য রাজশাহীর ভূখণ্ডে প্রথম জীবন দিয়েছে। ঠিক কিনা বলে? নিদান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে হ্যাঁ বলেন ইয়া রাসূল। বলেন গোসল করায়া কাফন পরায়া যখন রাখিবি কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পরায়া যখন রাখিবে কবরে শোয়ায়া, লইবেন গোকুলে গোলাম বলিয়া, লইবেন গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। এখানে কোন হিন্দু এই ছড়াঞ্চলে কি কোন হিন্দু আছে? কিছু কিছু থাকতে পারে বা আছে। আমি লেখক হিসেবে অনেক বই পড়েছি, তবে হুজুররা হাজারবার পড়লে আমরা হুজুরদের হুজুর পানির সময় আমি এটা মাথায় রাখবো, কারণ হুজুর হচ্ছেন ব্রিটিশ পিরিয়ডের আলেম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো অনেক কিতাব পড়ার সুযোগে একটা হিন্দুদের বাইবেল পড়লাম, বাইবেলে পেলাম লা ইলাহা হরতি পবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর ওয়া ফনিতি জফিনম মুহাম্মাদান। জফিনম মুহাম্মাদান, জফিনম মানে জফা। আপনারা ইদারও কিতাব হয় জফানে হয় জফা, অর্থাৎ আমরা এটাকে গাই বারবার, সেটাকে বলি, বলে জফিনম মুহাম্মাদান। কেউ যদি মুহাম্মাদের নাম জপেছে জন্ম বৈকুণ্ঠ পর ওয়া ফনিতি জফিনম মুহাম্মাদান, জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার সময়টা দামি হয়ে যায়। আমি কিন্তু কোরআন হাদিস এখনো শুরু করি নাই, আমি একটা হিন্দুদের বাইবেল থেকে বলছি। একজন হিন্দুর বাইবেলে যদি এই কথা বলতে পারে, আমরা সবাই মুসলমান না? কথা বলেন না, আওয়াজ দিয়ে বলেন, মোহাব্বতে বলেন। আরে একজন বেদিনের ভাষা যদি এমন হয়, একজন বেদিন যদি বলতে পারে, একজন মুশরিক যদি বলতে পারে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটারে দামি বানাইতে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মুহাব্বত, ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলি ইয়া হাবিবাল্লাহ, এবার বলি মারহাবা। বলেন আমরা রাসূল চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে হইলে না ভাইসা, সুযোগ পাইলে ইটা উঠতে উঠতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন হই, আমিন হইলেছেন কিটা লাগে। সুযোগ পাইলে তাইলে আমার ভালাইয়া যাবেন কি নাকি? কি কি মাথা শুরু করছেন আপনারা? যাই হোক, আরেকটা হিন্দুদের বাইবেলে পেলাম লা ইলাহা হরতি পবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর ওয়া ফনিতি জফিনম মুহাম্মাদান। এটা এক কোণ। আরেক জায়গায় হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লম অল্লাহ রসল্লা মুহাম্মাদের কংবরস অল্লাহ আল্লাহ। এই বাইবেলও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকে তুলে ধরা হয়েছে, কিন্তু বর্তমান বাইবেলে বাবা এগুলো নাই, পাল্টে দিয়েছে, সেটাকে কেটে দিয়েছেন গো। এটা নাকি এভাবে নাকি? আমি শিখতেছি আপনাদের থেকে। কেটে দিয়েছেন। তো সেখানে কি বলা হচ্ছে?
সেখানেও বলা হচ্ছে এই চরাঞ্চলের ভাইয়েরা আমাদের মাহফিল এই যে বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী জলসায় আপনারা আমার রসুলের শান যদি মোহব্বতে পড়েন, বলেন একজন হিন্দু যদি এভাবে বলতে পারে, মুসলমান হিসেবে নিজের জীবন দিয়ে হলো আমাদেরকে দরুদ পড়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। এই দরুদের জন্য বাবা শাহজালাল এমনই জীবন দিয়েছে। কথা বলেন, কথা বলেন। এই দরুদের জন্য শাহপুর খায়রউদ্দিন ছোট্ট মাসুম বাচ্চাকে আমার ভাইয়েরা গরু জবাই করার কারণে শাহপুর খায়রউদ্দিনের গলার মধ্যে তরবারি চালানো হয়েছে। এই দরুদের জন্য আপনাদের এসে মখদুমের পাশে তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য রাজশাহীর ভূখণ্ডে প্রথম জীবন দিয়েছে। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? বলেন আমরা নবীর দরুদ চাই কিনা? তাহলে সবাই আমরা নবীর দরুদ পড়বো কয়েকবার। আমিন বলেন। যেভাবে ভাই আপনারা গরম হইছেন, শহরাঞ্চলে কেউ থাকবে না, মুর্দো জিন্দ হয়ে যাবে। আমিন বলেন আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলেন সোনারে মদিনা আমার প্রাণের মদিনা। সুবহানাল্লাহ বলেন না? আমি শুনলাম গো এখানে নাকি আল্লামা আবুল কাসিম নুরী সাহেব হুজুর আসছে। হায় হায়, আমি আপনাদের জন্য দোয়া করছি কাল হাসরের ময়দানে যাতে জীবনে একবার হলো আপনাদের সাথে আমার দেখা হয়। কেন? আল্লাহর কসম এরকম চর আমি আমার জীবনে দেখিনি যে চরে আপনারা আপনাদের বাড়ির চিন্তা করছেন না, আপনারা ইসলামী জলসার চিন্তা করছেন। এই টাকা দিয়ে, এই টাকা খরচ করে আপনারা চাহে তো আপনাদের ঘরের দেওয়ালের কাজ করাইতে পারতেন। আপনারা আজ এই চরাঞ্চল, এখানে কোনো আপনার ইন্ডাস্ট্রি নেই, টাকার ইনকামের কোনো আপনার বড় বড় ইন্ডাস্ট্রি নেই, কিন্তু আপনাদের মনে রসুলের ভালোবাসা, আল্লাহর কোরআনের ভালোবাসা, নবীর প্রেম, তাফসীরের মোহাব্বত, ইসলামের মোহাব্বত, নবী সাহাবায়ে কেরামের মোহাব্বত আছে না নাই? এই আমি আরেকটা কথা বলে দিতে চাই, টাকার কালেকশন কিন্তু আমি এখনো শুরু করি নাই। কথা বুঝতে পারছেন গো? আর আমি 2500 টাকা নিব না গো, টাকা নেব কিন্তু 20,000 30,000-এর উপরে মানসিক প্রস্তুতি নেন। কিন্তু আরো কয় ঘন্টা পরে, মাত্র 3 ঘন্টা পরে। সবাই আশ্চর্য হয়ে গেছে। 3 ঘন্টাতে আমরা ঘুম গিয়ে আবার সকালে ফজরের নামাজ উঠবো। হুজুর কি কয় গো? আমিন বলেন। আর একটু জোরে বলেন, মোহাব্বতে বলেন, বলেন। আমি আপনাদেরকে বলছি বাইবেলে যেভাবে রাসূলের প্রশংসা আছে ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা বিভিন্ন বিজ্ঞানী, এখানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইয়েরা আছেন, আপনাদের কথা বলছি। আপনারা যে নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে আপনারা যে নবীর কথা ভেবেছেন কাল কিয়ামতের ময়দানে আপনাদের সাথে আমাদের দেখা হোক, এটা আল্লাহর কাছে দোয়া করছি। সেদিন আল্লাহ রসুলকে ধরে ধরে বলবো, এই মানুষটাই তো ইয়া রাসূলুল্লাহ আপনার দরুদের জন্য বড় প্রেমিক ছিলেন। He is only man in the history of the world who was supremely successful on both the religious and secular level, যার সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি সব নীতিতে তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন। বলেন তিনি কে? তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর দরুদ পড়ছি আর আল্লাহর কোরআনের পরতে পরতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। উচ্চ সুরে বলুন না সুবহান আল্লাহু আকবার। বিসমিল্লাহির
রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন নবীর প্রশংসা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোন ধরনের বানোয়াট কিচ্ছা কাহিনী চলবে না। আল্লাহর কোরআন থেকে তাফসীর চলবে। আল্লাহর কোরআনের আলোকে কথা শুনতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? এজন্য আমি আল্লাহর কোরআন থেকে সূরা জিলজালের আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। ওমর যুবক, এরে যুবক, আমার চরলেখার যুবক ও আমার মা বোনেরা রে, আল্লাহর কোরআন কি বলে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একটি সময় আমাদের মাঝে উপস্থিত হবে যেদিন গোটা দুনিয়াটা তরতর করে কাঁপবে। বলেন ঠিক কিনা? এজন্য ঢাকার বুকে কয়েক সপ্তাহ ধরে কম্পন হয়, আপনারা ইন্টারনেটে পেয়েছেন। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন কিয়ামত সংঘটিত হওয়ার আগে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা হওয়ার আগে ছোট ছোট ভূমিকম্প আল্লাহ দেবেন। এজন্য কোরআনের মোহাব্বত ওয়ালা আজ করে তাই করলারে, আল্লাহর কোরআনের ডাক এসেছে, আজ আমরা করে থাকবো না। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের তাফসীর চলছে করে থাকবো না। আল্লাহর কোরআনের প্রেমে, রাসূলের প্রেমে। যদি আপনারা উহুদের ময়দান আমরা দেখি নাই, বদরের ময়দান আমরা দেখি নাই, খন্দকের ময়দান আমরা দেখি নাই, হুনাইনের ময়দান আমরা দেখি নাই রে। আল্লাহর নবীর কত সাহাবায়ে কেরাম, অনেকের ১৫০০ শরীরের মধ্যে টুকরো ঢুকে গিয়েছেন, শরীরের ভিতরে তীর ঢুকে গিয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, যুবক এক সাহাবীর নাম আব্দুল্লাহ কলবি, যার শরীরের দিকে ১৫০০ তীর ঢুকে গেল। আরো জোরে ১৫০০ তীর ঢুকার পরে আল্লাহর নবীকে অনেক দূর থেকে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, জীবনে যদি কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, পুলসিরাতে যদি নবী আপনার দেখা হয়ে যায়, ও নবী, আমার জীবনটা সার্থক। এজন্য বলি আমার যুবক ও আমার মা বোনেরা, চরভুবন পাড়া, ঠাকপাড়া, মধ্য জামে মসজিদের যুবক, আমরা তো কারবালার ময়দান দেখি নাই, কিন্তু কারবালার ময়দানের কথা বললে চোখের পানি রাখা যায় না। যে কারবালার ময়দান ইমামে আলে মাকামের শরীরের উপর তীর ঢুকিয়ে দিয়েছেন, যে কারবালার ময়দান এমন একটা ময়দান, যে ময়দানে ইমাম হুসাইন, আমার নবীর নাতি, যার জন্য জান্নাত থেকে আপেল আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যার জন্য জান্নাতি পোশাক আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যিনি জান্নাতের যুবকদের সরদার হবে, সেই ইমামে আলী মাকামকে গুড়া চালানো হয়েছিল। আমরা বুঝতে পারছি তারা ওই দল, যেই দল আমার নবীরে ভালোবাসে না, আর আমরা মধ্য চরপাড়া এমন দল
ছাড়ব না, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? বলেন নবীর পক্ষে আছি না নাই? জীবন দিতে রাজি আছেন তো? দুই হাত তুলে বলেন আছেন তো? আল্লাহ কবুল করুক। জীবন গেল, মুস্তাফাকে আমরা ছাড়ছি, নবীর পক্ষে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? এখন তো আস্তে আস্তে আসা শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদের আসা যাওয়াকে কবুল করুক। আরো জোরে বলুন। আমি নবীর কথা বলছিলাম, বাইবেলও নবীর কথা। বিজ্ঞানী, বড় বড় ডক্টর, আল্লামা, প্রফেসর, তারা বলেন হি ইজ অনলি ম্যান ইন দা হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সমস্ত জাহান যদি আপনি দেখেন, সেই নবীর মতো কোন নবী। আমার বাবাজি আছে, আমি তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টা কিতাবে রাসূলুল্লাহ শান দেখেছি। আপনি বলবেন হুজুর তাওরাত, জবুর, ইনজিল এগুলো তো এখন নাই, কিন্তু সেটা সাফা আমাদের কাছে ইন্ডিয়া থেকে আমি এনেছি। কিতাবের নাম ফয়সালায়ে হক ওয়া বাতিল। এই কিতাবের ভিতরে আল্লাহর নবীর নাম মুবারক কেমন হবে, রাসূলুল্লাহর নাম মুবারক কি হবে, আল্লাহর নবীর নাম জমিনের মধ্যে আহমদ হবে, আসমানের মধ্যে আহমদ হবে, জমিনের মধ্যে মুহাম্মদ হবে। যিনি রেখেছেন বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বলেন সোনার মদিনা, প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব। আমি সবার মুখ থেকে একটু শুনতে চাই বাবা, সব বলতে পারি কিন্তু আমার নবীকে বলতে পারি? বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব ভুলিনি, ভুলব না, বলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বললেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এখন ওয়াজ শুরু করি নাই তো প্রথমে আপনাদেরকে বলছি, তাহলে বাইবেলে, তাওরাত, জবুর, ইনজিলে, কোরআনে বিশ্ববিখ্যাত মনীষীদের ভাষায় রাসূলের শান আছে না নেই? পৃথিবীর মানুষ যদি কমাতে চায় সে কমে যাবে, কিন্তু নবীর শান কমবে না। যে নবীর শান কমাতে চায় সে নিজেই কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু রাসূলের শান বন্ধ করার কারো ক্ষমতা, বলেন না ক্ষমতা। এক ব্যক্তি আরবে গুডুর গুডুর, আপনারা এতে কিতা হই, মুখের ভিতরে মানে আওয়াজটা শোনা যায় কিন্তু বোঝা যায় না, বাবা এটারে ইতারে কিতা হই, আমি কি বলছি আপনারা বলেন তো? বলে হুজুর এমনি আওয়াজও না গেছে কিন্তু কিতা হইছে নিতা তো আমরা বুঝবার পারি না। হ্যাঁ, কিতা হইছে নিতা বুঝি না। আরবে এক বেড়া মক্কা শরীফের এক পাশে কিতাব পড়তাছেন, আর এক ইমাম যায়া খানে খানে উনতাছেন। বেড়া কিতাব পড়ে, মক্কা মদিনায় তাওয়াবের সময় দোয়া আছে, সাফা মারওয়া সাইয়ের সময় দোয়া আছে, তো ইজাত দোয়া না পড়ে বেড়া কিতাব পড়ে, পরে দেখা যায় বেড়া অক্কল সময় নবীর দরুদ পড়ে। কি রে বেড়া, নামাজও দরুদ, কিয়ামও দরুদ, সাফার সময় দরুদ, কিবলা তাওয়াবের সময় দরুদ, এটা তো জায়েজ হবে না। ওই বেড়া ফতোয়া দেয় আমার কিতাবে জায়েজ, তোমার কিতাবে জায়েজ নাই। আমি কিতাব পড়তাম, বলে আমার চিন্তা করে লাভ নাই, তুমি তোমার চিন্তা করো,
আমার দরজা তো অনেক উপরে গেছে। আমার কক্সবাজারের এক আল্লাহর ওলি যার নাম হযরতে মুজাহির আউলিয়া, তিনি পাগলা ধরনের ছিলেন। তো বেড়ারে মানুষে দেখলে কিতা পাথর মারছে, পাথর। তো বেড়া হয়, তোমরা তো বেড়া আমারে পাগল মনে করছো, এখন আমারে যে কইটা মারছো ইটা তোমরা কচু পাতা, কচু শাক আছে না আপনাদের সরা আসেনি? কচু শাক খাইতে মজা না? খাইলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে না নাকি কমে? এই জন্য জোয়ান বলা বাইন্ডা পাবজি পাবজি খেলতে খেলতে শুকতে গেছে গা বেশি বেশি। আমি মাসুদ বালা হয়ে যা, আর সুযোগ পাইলে কিছু কিছু কচু শাক খাইবি, কারণ সুখ তো শেষ করে এলেছো। শেষ আসার সময় দেখতেছি কত ফুলা ভাই, ওরে বাপ রে বাপ, ইটা কিতা মাত ইটা কিতা করো, আমি তো বুঝি না ভাই সাহেব, আমারে বুঝাইবার হও, বুঝাইয়া হও ইটা কিতা করো। তো এই জন্য বেশি বেশি কচু শাক খাইবা, মুরব্বীরা বিয়াদবি মাফ করবেন। তো আমার ওই আল্লাহর ওলি হযরতে মুজাহির আউলিয়া বলছেন, তোমরা আমাকে যে কইটা মারছো ইটা কচু গাছের পাতায় দেখো। আল্লাহু আকবার। কোথায় কচু গাছ আর কোথায় মানুষের পিঠ, আর ওনাকে তো মারছে কোথায়, কোন পাতায় দেখবে? দেখা যাচ্ছে কচু গাছের পাতায় দেখা যাচ্ছে, যে কয়টা মারছে অক্ষরটা কচু গাছের পাতায় দেখা যাইতেছে। এগুলো হচ্ছে বেলায়েতি শান, মারফতি কথা ভাই, এগুলো সব বুঝবে না। তো আমি খুব দ্রুত গতিতে যেতে হবে। আমাকে এই আমার বাইতুন নূর জামে মসজিদের সভাপতি শুরু করে এই মসজিদের খতিব আমার উস্তাদ জি হুজুর আল্লামা, আজকের মাহফিলের সভাপতি আতাউর রহমান যুক্তিবাদী হুজুর কেবলা আছেন। আমি কিছু কথা বলবো দলিল আদিল্লার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। আপনারা আমাকে সময় দেবেন? আপনাদের হাতে সময় আছে? আরো জোরে বলেন, একটু মায়াবী কণ্ঠে বলেন। আমরা সময় নষ্ট করব না, যা বলবো যা করব আল্লাহ তাআলা যাতে মদিনা থেকে বাজেট করে। আমিন বলেন। আর একটু জোরে বলেন। কয়েকবার দরুদ পড়বেন, আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, চট্টগ্রামের ভাষা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা। আচ্ছা, চট্টগ্রামের একটা সঙ্গীত শোনাই, শুনবেন সবাই? আরো জোরে বলে শুনবেন। চট্টগ্রামের পারবেন আমার সাথে? চেষ্টা করবেন তো? আরো জোরে বলেন। আরে হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই, হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই। এটা বলতে হুজুর কি বলে? বলতেছে আমার কলিজাটাও মদিনায় রাখি আসতে চায়। আমি যখন মদিনায় যাই তো মদিনা থেকে আসার সময় মন চায় কলিজাটা মদিনাতে রাখি আসি, কারণ কলিজাটা তো মানে না নবীকে ফালাই আসবার মন চাই না। এর জন্য বলে শায়ের, আরে হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়। সবাইকে দেখাইতে হবে আমার রাজশাহীর বাইরে কিভাবে পড়তেছে। সবাই একটু হাত নেড়ে নেড়ে, এটা অল বিশ্ব দেখবে, পৃথিবী দেখবে। আপনারা মুফতি রায়হানুল ইসলামকে দাওয়াত দিয়েছেন, মিডিয়া এসেছে, পৃথিবী দেখবে। আমিন বলেন আমিন। আর আল্লাহর কুদরতের ভিডিওতে রেকর্ডিং হচ্ছে, ঠিক কিনা বলে? বনে হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই। সবাই হাতকে পতাকা বাড়াবেন। আরে হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই, বললেন হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন সাই, মদিনা
লারে দেশত আশেকে যখন যায় হইলে জাগানো মদিনাত। আরেকটা আলোচনা আসতে পারবেন, মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন, কয়েক মিনিট মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই একটু লারেন তো, বলেন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান, ফ্ল্যাশ লাইটটা জ্বালান, মোবাইলে ফ্ল্যাশ লাইট, বলেন হইলে জাগানো মদি। মাশাআল্লাহ, চলবে, ফ্ল্যাশ লাইট চলবে। রাজশাহীবাসী এই চার ভুবন পাড়ার টেকপাড়া মধ্যম জামে মসজিদের মাহফিল ইতিহাস হবে, বলে সবাই লাইট জ্বালান, লাইট জ্বালান। আরে হইলে জাগানো মদিনা রাখে আয় তো সাই। মাশাআল্লাহ, হইলে জাগানো মদিনা আপনারা মিলে রাখে আয় তো সাই মদিনা লারে দেশত আশেকে যখন যায় হইলে জাগানো মদিনা। আমিন বলেন, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু জোরে বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন অনেক মানুষ আমরা দেখেছি, পৃথিবীর অনেক মেডিকেল, পৃথিবীর অনেক চিকিৎসা বিদ্যালয়ে গিয়ে চিকিৎসা করে ভালো হয়নি, তিনি নিয়ত করেছেন আল্লাহর ঘর মসজিদে 1 কাঠা জমি দান করবেন, আল্লাহর কসম। ওই মানুষটা ক্যান্সারের রোগে মারা যাচ্ছেন, এখনো সেই মানুষটা সমস্ত ডাক্তার বলেছে সে 3 দিন বাঁচবে, আর তিনি যখন নিয়ত করেছেন আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1 কাঠা জায়গা লিখে দিলাম, লিখে দেব, এখনো দেয়নি গো, এখনো দেয়নি, এখনো দেয়নি, যদি সুযোগ হয় দেব। এখনো জায়গার মালিক কোথায়, কোত্থেকে দেব, কিভাবে দেবে, কোত্থেকে আসবে সেটা কিন্তু সে ভাবেনি। সে বলেছে আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে গো, আমি 1 কাঠা জমি আল্লাহর ঘরের জন্য দেব। সেই ক্যান্সার রোগী মারা যাবে 3 দিন পরে, আর দেখা যাচ্ছে তিনি 3 দিন নয়, 3 বছর নয়, 3 যুগ নয়, এখনো জিন্দা। বলেন, যিনি জিন্দা রাখেন তিনি কে? আবার যিনি মৃত্যু দেবেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাকুম মাইয়াতুন। আমার আল্লাহ বলেন এ রাসূল আপনাকেও আসতে হবে, তাদেরকেও আসতে হবে, কিন্তু আমার যুবক, ও আমার টেকপাড়ার যুবক, আমি আপনাদের হাত ধরে বলি, পা ধরে বলি রে যুবক, আমার এই সম্পত্তি দুনিয়ার অনেক সম্মান ইজ্জত আমাকে দেয়, কিন্তু আল্লাহর নবী বলেন এমন এক মানুষ দেখলাম কবরের পাড়ে, ওই মানুষটাকে প্রশ্ন করা হচ্ছে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হুজুর আছেন মিশকাত শরীফের প্রথম হাদিস, ইমাম তিরমিজি মিশকাত শরীফ লিখতে গিয়ে যে প্রথম হাদিসটা কোট করেছেন, মিশকাতের প্রথম হাদিসের ভিতরে আল্লাহর নবী কোট করেন এমন একজন মানুষ, যে মানুষটাকে প্রশ্ন করা হচ্ছে মান রাব্বুকা, তোমার প্রভুকে। আপনারা কি বুঝতেছেন? এরপরে বলেন ওয়া মান দীনুকা, তোমার দিল কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই মানুষটাকে, যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনি কে? কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন। আমাদের যখন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, আমাদেরকে আতর গোলাপ দিয়া, বড়ই পানির গরম পানি দিয়া আমাদেরকে গোসল দেওয়ার পরে ইমাম সাহেব বারবার বলবে তাড়াতাড়ি কবরে দাও, পছন্দ হবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে দাও। কিছুক্ষণ আগে তুমি মেম্বার ছিলা, কিছুক্ষণ আগে তুমি মন্ত্রী, মিনিস্টার, এমপি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের কত বড় বড় মন্ত্রী ছিলা, কিন্তু রূহ যখন চলে যায়, বলেন দুনিয়াতে থাকার আর কোন নিয়ম? তাকে কবরে দেওয়ার জন্য বারবার বলা হয়, আর কবরে যখন প্রশ্ন করা হয়, আমার নবী বলে এই বেড়া তো উত্তর দিতে পারে না, উত্তর দিতে পারে না, আর বলে হা হা লা আদরি। হাদিসের বর্ণনা, সে বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আর আম্মাল মুমিন,
বান্দা যদি মুমিন হয়, ও টেকপেরার যুবক, আল্লাহর কোরআনের মাহফিল থেকে যেটা শিখেছেন, নবী 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 কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। এ আমার যুবক, নবী নবী করে যদি মরণ হয়, নবী নবী করে যদি জীবন দিতে পারো, আপনার জীবনটা সার্থক। কবরে গিয়ে আপনি নবী চিনবেন, কবরে গিয়ে আপনি আল্লাহকে প্রশ্নের উত্তর দিতে পারবেন, কবরে গিয়ে আপনি আপনার দিলকে আপনি উচ্চ সুরে বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর কবরের ভিতরে মাইয়ত দেখা গেল, আল্লাহর নবীর এক সাহাবী ডাক দিয়ে বলেন, এটা মিশকাতের হাদিস। আল্লাহু আকবার। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমি কিভাবে চালাবো? আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, নবীর একজন সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, তোমার চোখের মধ্যে পানি দেখা যায়। আরেক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া সাহাবী শোনো, তোমার চোখের পানি থাকবে না, তোমার চোখের পানি বন্ধ হয়ে যাবে। রাতের বেলায় যদি মুলুক তেলাওয়াত করো, সূরা মুলুক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, রাতের বেলায় ও মা, ওরে টেকপাড়ার মা, আর মার্কেটে ঘুরবেন না, ও মা আর মেলার মধ্যে ঘুরবেন না, রাতের বেলায় একটু মনোযোগ দিয়ে শুনে। সব ঘুমিয়ে গেল মা। একটা কথা মনে রাখবেন, দাউদ নবীর যুগে নদীর কিনারায় কিনারায় মা চলে আসতো ওয়াজ শোনার জন্য। আজকে চড়া এলাকার টেকপাড়া মা বোনদেরকে দেখে আল্লাহর কসম এই কথা মনে পড়ল, তাওরাত নবী বনি ইসরাইলের যুগ, যে যুগে সাগরের মাছ উপরায় উপরায় নদীর কিনারায় আসতো, আর দাউদ নবীর নরম নরম সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলি, আপনাদেরকে দেখার পরে আমার মনে গেল ওই বনি ইসরাইলের যুগ, দাউদ নবীর যুগ, যে যুগে মা বোনেরা দাঁড়াতো, অনেক বুড়া অনেক মা বোনেরা দাঁড়াইতে দাঁড়াইতে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি উদ্ভট কোনো কথা বলবো না, চ্যালেঞ্জ। আমি যত কথা বলবো আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাই, ও রাজশাহী এলাকার যুবক, আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাই, যত কথা বলবো কোরআন হাদিস থেকে বলবো। কি বলছিলাম? আরো জোরে বলেন। কি বলছিলাম? আরো জোরে বলেন। না, আরেকটা কথা বলছিলাম। দাউদ নবী, দাউদ নবীর যুগে মা বোনেরা এমন ওয়াজ শুনেছে, অনেক মা বোন এসেছিলেন যৌবন কালে, হয়ে গেছে বৃদ্ধকাল। ভাই সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এখানে কি করলো? কি কাজটা হইলো? ইসলামের জলসায় আপনি আধা ঘন্টা বসতে পারেন না, কতক্ষণ বাদাবাদ এখান থেকে উঠে, আর একজনও যদি উঠেন আমি ওয়াজ শেষ করে দেবো। কি দরকার? আমার কোনো দরকার আছে এত কষ্ট করতে? আপনাদেরকে কষ্ট দেওয়ার আমার দরকার নাই। হুজুর একটা কথা বলছে, শ্রোতা যতক্ষণ চায় ততক্ষণ করবেন। আপনি যদি না চান আমি করব না। আমি খুব মারাত্মক ধরনের রাগী মানুষ, আবার ছোট মানুষ, রাগ অনেক সময় করা যায় না। এখানে তো আমার সহপাঠীর মতো আমার অনেক ভাইয়ের আসছে, আমিন বলেন। ভাইয়েরা তো আমার কাছে আবদার করতে পারে, বাবারা তো সন্তানের মতো আবদার করতে পারে, তাই বলে কি আমি ছেড়ে দেব?
তাহলে ফজর পর্যন্ত চলো কেন? কি মজার শব্দ। তো বলছি দাওয়াত নবীর যুগে মা বোনেরা ওয়াজ নসিহত শুনতো, শুনতে শুনতে বৃদ্ধ হয়ে গেল। ও টেকপাড়ার যুবক বলেন, আমরা সময় দিতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি না? তাহলে দাউদ নবীর যুগে যদি এরা বৃদ্ধ হয়ে গেছে, অনেক বাকবাল্লুক এসে ওয়াজ শুনেছে, এই ওয়াজ শুনতে শুনতে তাদের জীবন গেছে গা। আল্লাহ আমাদেরকে কবুল করো। আর একটু জোরে বলো। আমি আস্তে আস্তে আমার বিষয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। বিষয় কি? যে বিষয় হচ্ছে কবরও যেটা উপকার দেয় সেটা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলে। ওই যে বান্দা মারা গেল না, কিছুক্ষণ আগে বললাম, তার কবরে ফেরেশতা গেছেন আক্রমণ করবে। সূরা মুলুক বলে, আমি তো সূরা মুলুক। ফেরেশতা বলে, আমি কি তা করতাম? ওই কিতা মিতা এটা হইও না, তুমি আল্লাহরে যাইয়া হও যে আল্লাহ তোমারে পাঠাইছে, আমি কিন্তু কবরের জিম্মাদারি নিছি। হ্যাঁ, তুমি কবরের জিম্মাদারি নিছো, তো আমি কি দেখো? তুমি আল্লাহরে হও, আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসো, কাগজ থেকে অনুমতি নিয়ে আসো। তুমি বলবা সূরা মুলুক এখানে কবরের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। আপনি কি আল্লাহকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির? এটা কোরআনের আয়াত নয়, এটা লেখে নিয়ে আসেন। যদি লেখে আনতে না পারেন তাহলে এই কবরে ঢুকতে পারবেন না, কবরের আযাব মাফ করে দিতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বললে আমার মুস্তাফা বলেছে কবরের আযাব মাফ মাফ মাফ। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এবার আসেন, একটা সূরা যদি বাবা কবরের আযাব মাফ করে দিতে পারে, যে আল্লাহর ঘর মসজিদ যেখানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক প্রত্যেকদিন পড়া হচ্ছে, একবার নয়, একবার বললে কবরের আযাব মাফ। আর যেই মসজিদে, যেই আল্লাহর ঘরে হাজার বার, লাখ বার, কোটি বার যেটা জান্নাতের বাগান হয়ে যায়, এমন একটা জায়গা কেউ যদি দিতে পারে, তার কবরে কি আযাবের ফেরেশতা ঢুকতে পারে? হাদিস এটাই প্রমাণ করে। তার কবরের পাশে ফেরেশতা দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে বলবে, আমি হলাম সূরা মুলুক। আর অপর পাশে দাঁড়িয়ে যাবে, আমি হলাম বাইতুন নূর জামে মসজিদের ওই এক কাঠা জমি। আল্লাহু আকবার। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে কয়েকটা অপশন থাকতে পারে। হুজুর, আমরা সিডাঙ্গের ভাষায় একটা কথা বলি, কান্দে দে ফুয়া দুধ পায়, ন কান্দে দে ফুয়া কিছু না পায়। কিছুই তো বুঝেন নাই। ওই বাচ্চা যেটা গো কান্নাকাটি না করলে দুধ দেন না, দুধ দেন কে নাকি? মারা কাজে ব্যস্ত থাকেন গো, আর যদি কান্নাকাটি করে মা তাড়াতাড়ি কাছ থেকে আইয়া তাড়াতাড়ি বুকের দুধটা দিয়া দেয়। আমিন কোন? আমি সিলেটে ওয়াজ করতে করতে সিলেটি মারতে পারি। মাশাআল্লাহ, আমি যদি আরেকবার রাজশাহীতে আসতে পারি, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনাদের ভাষায় কথা বলবো গো। আমিন বলেন। খুব মায়া লাগছে আপনাদের ভাষা, সারাদিন শুনে থাকি। আপনারা যখন একজন আরেকজনের সাথে কথা বলেন না গো, তখন আমি শুনে থাকি, আমি কখন এইভাবে বলতে পারবো? অন্তত আমার চট্টগ্রামে গিয়ে, কক্সবাজার গিয়ে আমি আপনাদের ভাষা বলবো। আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আমার কথা কি আপনারা রাগ করতেছেন? এখানে একটা সূরা মুলুক যদি কবরের আযাব মাফ করতে পারে, বলেন এক কাটা জমিন তার কবরের আযাব মাফ করাতে পারে কি পারে না? আমার হুজুর আছেন, একদিন আল্লাহর নবী জান্নাতে গেলেন। জান্নাতে পায়ের কদম দিয়ে দিয়ে নবীর আগে হাঁটে। সুবহানাল্লাহ বলে। নবী কয়, এত বড় স্পর্ধা তোমার, আউয়ালু মা তানশাক্কু, আমি প্রথম জান্নাত উদ্বোধন করব। আউয়ালু মা শাফে, আমি প্রথম শাফাআত করব। তুমি কে জান্নাতে আমার আগে হাঁটতেছো? আর ডাক দিয়া বলে, আমি আর কেউ নই, আমি হইলাম যখন অজু ভেঙে যাই গো, তখন অজু করে আমি মসজিদে ঢুকে যাই। আল্লাহর নবীর সাহাবী
হযরত বেলাল, যেই বেলালের উপরে পাথর চটাই মারে, যেই বেলালের ঘটনা বললে চোখের পানি রাখতে পারবেন না রে বাবা। ও বেলাল, হাবশি বেলাল ছিল, কিন্তু মুস্তাফার মোহাব্বত তার কলমের ভিতরে ভরপুর ছিল। নবীর প্রেমে বিপুর বেলাল, বেলালকে দিনের বেলায় পাথর তুলে দিলেন। আর বেলাল চিৎকার দিয়ে দিয়ে বলে, আমি বেলাল তো বিক্রি হয়ে গেছি মুস্তাফার গোলামিতে। বলেন, মদিনারে গোলামি আমায় দে ও হযরত কে বেলাল, মদিনারে গোলামি